হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষভাবে পটল আলুর তরকারি। দেখো, পটলগুলোকে আমি ওইভাবে কেটে নিয়েছি। এরকমই পিস করবে পটলগুলোকে, আর আলুগুলোকে ঠিক এরকমই পিস করবে। করে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে পটল আলুর পিসটা কীরকম হয়। এবার এদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি আগে পটলগুলোকে ভালো করে ধুয়ে পটলগুলোকে ভেজে নেব। আমি কিন্তু কোনো নুন হলুদ পটলে মাখাইনি, আমি শুধু ধুয়েই কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। একটা পিঠ হয়ে গেছে দেখো, বা আর একটা পিঠ আমি উল্টে দিলাম। পটলগুলো একটু হালকা ব্রাউন ব্রাউন হবে। এই যে দেখো, ঠিক এরকম হবে পটলগুলোর কালার। তখন আমি পটলগুলোকে একটা পাত্রে তুলে নেব। আর এই যে দেখো, আমি পটলের তরকারিটা এই পাত্রেই রাখবো, তাই পটলগুলোকেও ভেজে এই পাত্রেই তুললাম। এবারে ওই পটল ভাজার তেলেই দিলাম জিরে ফোড়ন, গোটা জিরে আমি ফোড়ন দিলাম। তারপরে আলুগুলোকে যে আমি কেটে রেখেছিলাম ওগুলোকে ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব। এবার একটু নুন দিয়ে দিলাম, আমি স্বাদ মতো নুন দিলাম। দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করব। এর ফলে কি হবে, আলুগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লেই দিয়ে দেব একটু জল, পরিমাণ মতো জল দেব। এবারে জলটা যেই একটু ফুটে আসবে, দেখো জল দিয়ে দিয়েছে, ওই জলটা একটু ফুটে আসলেই দিয়ে দেবো পটলগুলোকে। এই যে দেখো, পটলগুলোকে দিয়ে দিয়েছে। এবার এরকম ফুটে আসলে আমরা আঁচটাকে ধিমে আঁচে করে দেবো। এবার যখন পুরো মশলাটা মজে যাবে তখন একটু বাড়িয়ে নেব। এবার দেখো, আমার পটলের তরকারি মোটামুটি হয়ে গেছে, তাই আমি অল্প একটু চিনি দিলাম। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে দিয়েছি। এবারে নামিয়ে দেবো আর কি। দেখতেই পারবে ঠিক এরকম টেনে নেবে, ঝোলটা হয়ে যাবে। তারপরে আমি এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, অল্পই দেব। তোমরা চাইলে ঘিও দিতে পারো, আমি গরম মশলা দিয়েই নামিয়ে নিলাম। দেখো কি তাড়াতাড়ি রেডি হয়ে গেল পটল আলুর তরকারি। তোমরা ট্রাই করে জানিও কেমন লাগলো।